হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। তো আজকে যে ব্যাগের ডিজাইনটি দেখাতে যাচ্ছি, তো তার জন্য এখানে আমি জিন্সের কাপড়, সাদা পকেটিং এবং একটি কালো কাপড় আমি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি জিন্সের প্যান্ট এবং সবগুলো কাপড়ই সুন্দর করে আয়রন করে নেব। তো প্যান্টগুলো আমি একে একে এভাবে আয়রন করে নেব। তো তারপরে প্যান্টটি আমি নিচের ডাউনটি এভাবে কাটিং করে বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে 9 ইঞ্চিতে আমি দাগিয়ে নিলাম। 9 ইঞ্চিতে দুটো দাগিয়ে নিয়ে আমি এভাবে কাটিং করে নিলাম। তো নেওয়ার পরে এটা আমি ভাবছিলাম যে এইভাবে কাটিং করব কিনা, তো তারপর মনে হলো না, এটা আমি খুলে নিয়ে কাটিং করি। তারপরে এটা আমি খুলে নিলাম। তাতে করে কাপড়টা একটু বেশি পাওয়া যাবে এবং সোজা হবে, এই জন্য আমি এটা খুলে নিলাম এইভাবে। তো কাপড়গুলো খুলে নেওয়ার পরে আমি এখানে 3 ইঞ্চি করে করে দাগিয়ে নিলাম। তো দাগানোর পরে এটা আমি এবার কাটিং করে নেব। তো বন্ধুরা, এই যে পটিটা আমি কাটিং করছি জিন্সের, এটা আমি 10টা কাটিং করে নেব। এরকম 3 ইঞ্চি আড়ে এবং 9 ইঞ্চি লম্বা 10টা কাটিং করে নেব। আর এই ব্ল্যাক কালারের যে কাপড়টা দেখাচ্ছি, এটাও আমি 9টি কাটিং করে নেব। জিন্সেরটা লাগবে 10টি আর ব্ল্যাক কালারেরটা লাগবে 9টি। তো তারপরে আমি এটা নিচের ব্যাগের যে রাউন্ড যেটা হবে সেটা আমি এখানে কাটিং করে নিচ্ছি। তো আমি আপাতত হাতের মেজারমেন্টে এখানে একটা এইভাবে ডিমের মতো শেপ দিয়ে রাখছি। পরে ব্যাগটা রেডি হওয়ার পরে এটা আমি মেপে আরেকবার ছেটে নেব। তো তারপর আমি এখানে 22 ইঞ্চিতে দাগিয়ে এটা কাটিং করে নিলাম। বাইশ ইঞ্চিতে দাগিয়ে এবার আমি এটাকে 4 ইঞ্চি করে নিচ্ছি। 4 ইঞ্চির একটু বেশি। তো 4 ইঞ্চির করে আমি এখানে দুটো নিয়ে নিলাম। এটা ব্যাগের ফিতের জন্য আমি এই কাপড়টা কেটে নিলাম। তো তারপর আমি এখানে যে পকেটিংটা ভেতরে থাকবে সাদা কালারের, তো সেটা এরকম 9 ইঞ্চি মার্কিং করে সেটাও আমি এভাবে কাটিং করে নিলাম। তো নেওয়ার পরে আমি এখান থেকে একটি চেন তৈরি করে নিলাম এইভাবে। তো বন্ধুরা, আমি এভাবে একবারে চেন কিনে রাখি কাজ করার জন্য, তো তার জন্য এখানে রেডি করাটা দেখালাম। তো প্রথমে এই একটা করে কালো কাপড় ও একটি করে জিন্সের কাপড় দিয়ে আমি এইভাবে সেলাইটা করে নেব, দুরকম কালার মিশিয়ে মিশিয়ে এইভাবে। তো একটা করে কালো এবং একটা করে অ্যাশ কালারের কাপড় এভাবে দিয়ে দিয়ে আমি সবগুলো এভাবে তৈরি করে নেব। তো
তো সবগুলো এখানে এইভাবে তৈরি করা হয়ে গেছে। তো এরপরে আমি কালো কাপড়টার উপরে চাপ সেলাই দিয়ে দেবো ধার দিয়ে। তো সবগুলোতে এইভাবে আমি চাপ সেলাই দিয়ে নিলাম। তো দেওয়ার পরে এইখানটায় আমি কালো কাপড়টা ভেতরে রেখে রেখে এইভাবে ঠিক সেটিং করে করে দুই সাইডটায় আমি সেলাই করে নেব। তো এখানে দুই সাইডটা এভাবে রেডি করে নিয়েছি। নেওয়ার পরে আমি যে ফিতে কাটিং করে রেখেছিলাম, তো সেটা এভাবে আমি বানিয়ে নিচ্ছি এক চাপ ধরে, এবং একটা মাথা এরকম আটকে রেখে এক চাপ বাদ দিয়ে এভাবে আমি সেলাই করে নিচ্ছি। তো নেওয়ার পরে এখানে আমি একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে এটাই উল্টে নিলাম। নেওয়ার পরে উল্টানোর জন্য যে মাথাটা আমি আটকে দিয়েছিলাম সেটা কাটিং করে ফেলে দিলাম। তো তারপরে ব্যাগটির যে খোলা অংশটা ছিল, তো সেটা এইভাবে আমি পরে অ্যাটাচ করে এইভাবে চাপ সেলাই দিয়ে কালো কাপড়টা এভাবে ভেতরে ঢুকিয়ে আটকে নিলাম। এবার এটার ভেতরে যে আমি যে ফলসটা দেব, সেটা আমি এইভাবে কাটিং করে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ চারিপাশে 1 ইঞ্চি করে কাপড় আছে, আর আমি ঠিক এই পোর্শনে পন্সটা কাটিং করেছি। তো কাটিং করার পরে এইভাবে আমি ধার দিয়ে একটি সেলাই দিয়ে নিলাম। নেওয়ার পরে এটির মাপে আমি যে সাদা পকেটিংটা হবে সেইটিও একটি কেটে নিলাম। তো এটি এবার আমি পকেটিংটা, যে ভেতরে যে পকেটিংটা যাবে, তো সেটি এইভাবে আমি সেলাই করে নিলাম। নিয়ে ব্যাগটা যেভাবে গোল হয়েছে পকেটিংটা সেম পর্যায়ে আমি রেডি করে নিলাম। তো এবার আমি চাপটা খুলে হাফ চাপ চেঞ্জ করে নিলাম। তো তারপরে ওই যে রাউন্ডটা, সেটা আমি এইভাবে যে পঞ্চটা আছে তার চারি সাইডে এইভাবে ব্যাগের সাথে আমি অ্যাটাচ করে নিলাম। হ্যাঁ পারে। তো তারপরে এখানে আমি একটা এক্সট্রা কাপড় রেখে দিয়েছিলাম জিন্সের, তো সেটা আমি এইভাবে 1.5 ইঞ্চি করে কাটিং করে নিলাম। আর এই 1.5 ইঞ্চি এবং লম্বায় যে চেনের মাপটি 11 ইঞ্চি, তো লম্বাটাই 11 ইঞ্চি করে কাটিং করে নিলাম। তারপরে চেনের দু সাইডে আমি এইভাবে দুটো টুকরো লাগিয়ে দিলাম। তো লাগানোর পরে কাপড়টা এক চাপ মুড়ে এভাবে চেনের দু সাইডে আমি লাগিয়ে নিলাম। তো এই যে কাপড়টা 4 ইঞ্চি কাটিং করে রেখেছিলাম, তো সেটা এরকম মুড়ে আমি প্রথমে মাথাটা আটকে নিয়ে তারপরে এরকম দুটো ভাঁজ দিয়ে শেপ করে নিলাম। তো এই যে চেনটা আমি লাগিয়েছি সেটাও আমি ডিম আকৃতি কাটিং করে নিলাম। তারপরে ব্যাগের যে উপরে পোর্শনটা হবে মুখটা, তো সেটার সাথে আমি এভাবে অ্যাটাচ করে নিলাম। তো এখানে দেখো চেনটা রেডি হয়ে গেল।
নেওয়ার পরে এটা আমি এবার ব্যাগের সাথে সেটিং করব। এবার এই যে এইভাবে মার্কিং করে নিলাম, এইগুলোতে ফিতেগুলো লাগানোর জন্য, ফিতে বা ব্যাগের হ্যান্ডেলটা লাগানোর জন্য এভাবে মার্কিং করে করে নিলাম। তো এভাবে চেনটা আমি রাউন্ডের দিকে মিলিয়ে নিলাম। নেয়ার পরে এইভাবে পকেটিংটা দিয়ে অ্যাটাচড করে নিতে হবে। ফিতেটা আমি যে মার্কিংটা করে রেখেছিলাম সেই মার্কিংয়ে বসিয়ে এভাবে 3টে পার্ট মিলিয়ে এভাবে মিলিয়ে মিলিয়ে সেলাই করতে হবে। প্রথমে ব্যাগের সোজা সাইডটা উপরের দিকে রেখে তারপর যে মুখের কাপড়টা সেটা রেখে তারপর উপর সাইড দিয়ে পকেটিং দিয়ে এটা আমি অ্যাটাচড করে নিয়েছিলাম। তো বন্ধুরা, ব্যাগটি প্রায় রেডির পথে। তো এভাবে রাউন্ড করে সেলাই করে নিয়ে ব্যাগটি, তো তারপরে এখানটায় আমার একটু খোলা রাখতে মনে ছিল না, তো তার জন্য আবার পরে এটা খুলে নিয়ে ব্যাগটা এভাবে আমি সোজা করে নিলাম। তো নেওয়ার পরে ব্যাগের যে খোলা অংশটা পকেটিংটা, তো সেটা আমি এভাবে সেলাই দিয়ে আটকে নেব। আটকে নেওয়া হয়ে গেল, তো ব্যাগটা আমি সোজা করে নিলাম। এই যে ব্যাগের ফাইনাল লুক। আর ব্যাগটি কেমন হলো সেটা কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।